বন্ধুরা, আর কয়েকদিন পরেই মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনা। এই ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ বয়ে নিয়ে আসে শারদ বার্তা। মা আসছেন। আপনারা কি জানেন মহালয়া কথাটির উৎপত্তি কোথা থেকে? মহালয়া কথাটি এসেছে মহৎ আলয় থেকে। হিন্দু ধর্মে বিশ্বাস রয়েছে যে এই সময় পিতৃপুরুষেরা পরলোক থেকে ইহলোকে আসেন জল এবং পিণ্ড লাভের আশায়। প্রয়াতদের জল আর পিণ্ডদান করে তাদের তৃপ্তি দান করাই হলো মহালয়ার তিথির রীতি। ধর্মীয় শাস্ত্র অনুসারে তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং তারা তাদের পরিবারকে আশীর্বাদও করেন। শ্রাদ্ধ বা তর্পণ সম্পর্কে প্রায় শোনা যায় যে একমাত্র পুত্রই শ্রাদ্ধ বা তর্পণ করতে পারে। সেই নিয়ম কি তাহলে ঠিক? তাহলে যাদের পুত্র নেই তারা কি মুক্তি লাভ করতে পারবে না? তর্পণ কি কেবল পুত্রেরই অধিকার, কন্যার বা পুত্রবধূর নয়? এ বিষয়ে কি বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থে? শাস্ত্রে অনেক জায়গায় পিতৃপক্ষের কথা বলা হয়েছে। গরুড় পুরাণে শ্রাদ্ধ বা তর্পণের বিশেষ গুরুত্ব রয়েছে। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে পরিবারের সাফল্য, খ্যাতি ও বিকাশ ঘটে, সন্তান ও সম্পদ প্রাপ্তিও ঘটে। এতে পূর্বপুরুষদের পাশাপাশি দেবতারাও সন্তুষ্ট হন। শ্রাদ্ধ বা তর্পণ সম্পর্কে প্রায়ই শোনা যায় যে কেবলমাত্র পুত্রই তর্পণ করতে পারে। সে নিয়ম কি ঠিক? গরুড় পুরাণ অনুসারে মহিলারা তাদের পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ বা পিণ্ডদান করতে পারেন। গরুড় পুরাণে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ব্যক্তির কোনো ছেলে নেই কিন্তু সন্তান হলো কন্যা, এমন পরিস্থিতিতে কন্যা তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বা পিণ্ডদান করতে পারবেন। যদি মেয়েরা তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা ভরে তর্পণ বা পিণ্ডদান করেন তবে পূর্বপুরুষ তা গ্রহণ করেন এবং তারা দুহাত ভরে তাদের আশীর্বাদ করেন। গরুড় পুরাণে বলা হয়েছে পুত্রবধূ এমনকি স্ত্রীও তর্পণ বা পিণ্ডদান করতে পারেন। ধর্মগ্রন্থ মতে মহিলারাও পিণ্ডদানের সমান অধিকারী। রামায়ণ অনুযায়ী রাজা দশরথের মৃত্যুর পরে শ্রীরামের অনুপস্থিতিতে দেবী সীতা তার শ্বশুরের পিণ্ডদান করেছিলেন। মহাভারতের স্ত্রী পর্বেও কৌরব রমণীদের তর্পণ করার কথা উল্লেখ রয়েছে। সুতরাং ধর্মগ্রন্থ অনুযায়ী পুরুষ ও নারী উভয়েরই তর্পণ করার অধিকার রয়েছে। আর অবশ্যই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা উচিত এই মহালয়ার বিশেষ দিনে। এছাড়াও পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান বা তর্পণ করলে তাদের আত্মা নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে এবং কারোর নামে পিণ্ডদান করা হলে জন্ম মৃত্যু চক্র থেকে তার আত্মা চিরতরে মুক্তি পায়। তর্পণ করলে পিতৃদোষ কেটে যায় আর তাদের আশীর্বাদে সমস্ত রকমের সফলতা এবং পারিবারিক শান্তি লাভ করা যায়। সুতরাং মহালয়ার দিন শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই সকলের তর্পণ করা উচিত। আজকের আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে রাখবেন। আরও এই ধরনের ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন।